তোমার মা দোয়া করেছে যে এই জমানার নবী মুসা আলাইহিস সালামের সাথে তোমার সাক্ষাৎ করায়। ও কসাই শুনো, তোমার মার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই জমানার নবী হযরত মুসা আলাইহিস সালাম। সাথে সাথে কসাই চোখের পানি ফেলাইয়া বলে, ওগো মুসা, যেহেতু আমার প্রথম যে মা দোয়া করেছেন, দোয়া কবুল করেছে, আপনার জমানার মুসা, আপনার সাথে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন? আপনার সাথে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন? মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া বলেন, ও কসাই, কোনো টেনশন নয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, মাকে খুশি করেছ, মাকে রাজি করেছ, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, মা তোমার প্রতি খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আমাকে সর্বপ্রথম আমাকে জান্নাতে পাঠাবেন, আর ওই জান্নাতের সাথে তুমি কসাই হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে কর্মসূচি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তোমাদের মা ও দুজনের একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشتي জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ नहीं कोनु माबूद अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত হাজার লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন পবিত্র শুক্রবার জুমার দিন রব্বুল আলামিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন এই যে অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর গুজার করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন কি করে দেন নিয়ামত বাড়িয়ে দেন আমরা বলেছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদেরকে রিজিক দিতেছেন কে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন কে আল্লাহ সব কিছু আল্লাহ আমাদেরকে করে দেন আমরা আল্লাহ তাআলার সাহায্যে আল্লাহ তাআলার তৌফিকে আমরা চলতেছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে যে আমাদের শ্বাস ভিতর থেকে বাহির হইছে দ্বিতীয়বার ভিতরে নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদের শ্বাস বের হয়েছে আবার ভিতরে ঢুকতে পেরেছে আল্লাহ যদি সাহায্য না করতেন তৌফিক না দিতেন তাহলে শ্বাস বের করেছি আর ভিতরে নেওয়ার কোনো ক্ষমতা নাই এই জন্যই আমরা কার ইবাদত করব আল্লাহ কার ইবাদত করব আল্লাহ আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আর কারো ইবাদত করব না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের ভূমিকা না রেখে সরাসরি আমরা আয়াতের মধ্যে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا কার ইবাদত করতে হবে আল্লাহর কার ইবাদত করব আমরা আল্লাহ যিনি আমাদেরকে লালন পালন করতেছেন আমাদেরকে রিজিক দিতেছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তারই ইবাদত করব
না কোনো মূর্তির দেব দেবতীর মূর্তির ইবাদত করব? কারো ইবাদত করব? অন্য কারো ইবাদত করলে আল্লাহর সাথে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক গুনাহ। আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, ওই আল্লাহকে ছাড়া কেন অন্য উপাসনা করব, মূর্তির উপাসনা করব? কাফের বেঈমানরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারা তারা আল্লাহর সাথে আরো কয়েকজনকে কি করে? শরীক করে। আল্লাহ তাদেরকে দয়া করে বানাইছে, কিন্তু তারা যে মূর্তিগুলা বানাইছে, দেব দেবতীগুলা বানাইছে, তারা নিজেরা বানাইছে বেপেবুকার মতো। তারাই তাদের ইবাদত করে, তারা তাকে রুকু করে সেজদা করে। কিন্তু যাকে রুকু করে সেজদা করে, যার ইবাদত করে, সে তো কোনো ক্ষমতা রাখে না, সে কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। মূর্তি কি উপকার করতে পারে? মূর্তি কি সাহায্য করতে পারবে আমাদেরকে? করবে না। আমাদেরকে রিজিক দিতে পারবে? আমাদের জমিনের মধ্যে ফসল উৎপাদন করতে পারবে না, তার ক্ষমতা নাই। তাদেরকে মানুষ বানাইছে। মানুষ ইবাদত করবে আল্লাহর, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দরখাস্ত করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আবেদন করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মেহেরবান করে সুন্দর করে বানিয়েছি। আসমান থেকে সুন্দর করে বানিয়েছি, জমিন থেকে সুন্দর করে বানিয়েছি। আশরাফুল মাখলুকাত, ইনসান ছাড়া মানুষ ছাড়া যত প্রাণী আছে, চন্দ্র সূর্য সমস্ত কিছু থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে আমাদেরকে যেন সুন্দর করে বানিয়েছেন, চন্দ্র থেকে সূর্য থেকে যেন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ দলিল দিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সব কিছু থেকে মানুষকে সুন্দর করে আকৃতি ভাবে, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, জিহ্বার জায়গা জিহ্বা, টুটের জায়গা টুট, সুন্দর করে। কানটা কোন জায়গা লাগাইলে মানুষের সৌন্দর্য বাড়বে, নাকটা কোন জায়গা লাগাইলে মানুষের সৌন্দর্য বাড়বে, চোখগুলা কোন জায়গার মধ্যে দিলে মানুষ স্পষ্টভাবে দেখতে পারবে, কোনো কিছু বাধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বানিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষ নিমুখারামি করে আল্লাহর সাথে। আল্লাহ বানাইছে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু মানুষ নিমুখারামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে মানুষের জন্য। মানুষকে বানানোর আগে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসবাবপত্র বানিয়েছেন, যাতে দুনিয়াতে মানুষ আসার পরে কোনো আসবাবপত্রের অভাবে আল্লাহকে না চিনতে পারে। আসবাবপত্র বানিয়েছেন, জিনিস বানিয়েছেন, ঘর বাড়ি, পশু পাখি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের জন্মের আগে আমাদেরকে ওই পশু পাখি, বিভিন্ন ঘর বাড়ির সম্পদ সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের আগেই পাঠিয়েছেন, যাতে করে এগুলা দেখে দেখে আমি আল্লাহকে চিনতে পারি। এই আসবাবপত্র সহযোগিতা পেয়ে আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করে আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ এই জন্যই আমাদেরকে আসবাবপত্র দিয়েছেন। কিন্তু আল্লাহকে চিনার জন্য আসবাবপত্র দিয়েছেন। আর আমরা বর্তমানে দেখা যায় আল্লাহ তাআলা যে আসবাবপত্র দিয়েছেন, যে সে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই আসবাবপত্রের মায়া মহাব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি। ঠিক কিনা? কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। সন্তানকে পেয়ে আল্লাহকে ভুলে গেছি, মেয়েকে পেয়ে আল্লাহকে ভুলে গেছি, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেছি, আমি বাড়ি পেয়ে আল্লাহকে ভুলে গেছি, ঘর পেয়ে আল্লাহকে ভুলে গেছি, সুন্দরী নারী পেয়ে আল্লাহকে ভুলে গেছি। না না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে দিয়েছেন একমাত্র আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জন্য জান্নাতের মধ্যে যে একটি ঘর
রেখেছি, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তোমাকে দান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে পরে যার হকের কথা বলে দিয়েছেন সেটা হলো আমাদের মা এবং বাবার কথা বলেছেন। মা এবং বাবার কদর, আল্লাহর পরে মা এবং বাবার কদর, একথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার? মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদের সাথে এমন ব্যবহার করতে হবে তোমার ব্যবহারের কারণে যেন মা বাবা সন্তুষ্টি হয়, রাজি হয়ে যায়। রিদল রব্বি রিদল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি হবে। কিন্তু আমি আল্লাহকে খুশি করলাম, মা বাবাকে বেজার করলাম, কষ্ট দিলাম, আল্লাহ বেজার হবে। ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ অসন্তুষ্টি হবে। আর যদি মা বাবাকে রাজি করাতে পারি, মা বাবাকে খুশি করাতে পারি, আল্লাহ রাজি হয়ে যাবেন আমাদের প্রতি। আমি মা বাবাকে কষ্ট দিই, মা বাবাকে অসন্তুষ্ট করি, মা বাবার খেদমত করি না, মসজিদে এসে নামাজ পড়তে পড়তে কপালটা কালো বানিয়ে ফেলেছি, নামাজ পড়তে পড়তে হাঁটুগুলা কালো হয়ে গিয়েছে, নামাজ ইবাদত করতে করতে রমাদানের রোজা রাখি, যাকাত প্রদান করি, হজ আদায় করি, কিন্তু মা বাবাকে কষ্ট দেই, এমন ইবাদত আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যত আমল করেন আসমানের মধ্যে ঝুলে থাকবে, আসমানের মধ্যে ঝুলতে থাকবে, আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। কারণ আপনি তো মা বাবাকে কষ্ট দিতেছেন, আপনি ভাবতেছেন মা বাবাকে কষ্ট দিয়ে শান্তিতে চলেন, না না, এটা মিথ্যা কথা। মা বাবাকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে চলতে পারে না। যতই দেখেন ওই বান্দা, ওই যুবক যতই দেখেন সুখে থাকে, মা বাবাকে কষ্ট দেয়, সে 2 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছে। মা বাবাকে কষ্ট দেয় দিকে, মা বাবাকে বাদ দেয় না, সে অনেক টাকা পয়সার জমির মালিক হয়েছে। মা বাবাকে কষ্ট দেয়, সে অনেক ছেলে সন্তান তার হয়েছে। মা বাবাকে কষ্ট দেয়, সে সুখে চলতেছে, না না, দেখেন তার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। কারণ মা বাবা তাকে কত কষ্ট করেছেন, তাকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করেছেন, তাকে লালন পালন করতে গিয়ে বাবা কত কষ্ট করেছেন কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমি যদি মা বাবার খেদমত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান বাড়িয়ে দিবেন। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন, মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে লেখেন যে মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আমি যদি মা বাবাকে রাজি করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে নেক হায়াত দান করবেন, আমাদের হায়াত বাড়িয়ে দিবেন। তাহলে মা বাবার খেদমত করলে কি আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন, হায়াতের মধ্যে বারাকাত দান করবেন। কি দান করবেন? হায়াতের মধ্যে বরকত দান করবেন। মা বাবার খেদমত করতে পুরা সম্পদ মা বাবাকে দিতে হয় না, মা বাবাকে খুশি করতে 1,00,000 টাকা দিতে হয় না, মা বাবাকে খুশি করতে টাক ভরি ফল মূল দেওয়া লাগে না। মা বাবাকে খুশি করতে একটি কমলা লেবুর এক পিস কেটে মার মুখে নিয়ে বললে, মা গো, বহুদিন হয়ে গিয়েছে, আমি যখন ছোট ছিলাম মা, আমি খেতে চাই না, তুমি জোর করে ধরে আপনি না খেয়ে আমাকে সুন্দর করে রসটা দিতেন। ও মা, বহুদিন হয়ে গেছে, এখন তো মা তুমি আমাকে খাওয়াও না, মা তুমি বুড়ো হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, মা গো, বাজার থেকে একটি কমলা লেবু একটি মালটা এনে 1 পিস কেটে রসটা মার মুখে আপনি যখন তেল ঢেলে দিলেন, মার জিহ্বার মধ্যে ঢেলে দিলেন, মা শুধু 1 পিসের একটু রস, একটি রসের ফোঁটা মায়ের জিহ্বার মধ্যে যখন পড়ে, সাথে সাথে মার আত্মাটা ঠান্ডা হইয়া যায়,
হাত তুলে দোয়া করা লাগে না। মা বলে রব্বুল আলামিন, ওগো মালিক আমার ছেলেকে হায়াত দান করেন। ওগো মালিক আমার মাথায় যতগুলো চুল আছে চুল পরিমাণ আমার ছেলের হায়াত আল্লাহ আপনি বাড়াইয়া দেন। হাত তুলে কি বলা লাগে? সাধারণ এক পিস কমলা লেবু মালটার কারণে মা খুশি হয়ে যা, বাবা খুশি হয়ে যা। আজকে আমরা আমাদের কি যে বাবাকে খুশি করতে হলে অনেক টাকা পয়সা লাগে না? প্রকৃতপক্ষে যখন মা বাবার আপনি খেদমত করবেন, মা বাবা খেদমত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালামের একটা কাহিনী আছে। বনি ইসরাইলের একজন লোক হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে সর্বদা আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলতে বলতে এক সময় আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক আপনার সাথে অনেক কথা আলাপ করেছি। ওগো প্রভু, যখন আপনি হিসাব নিকাশ নেবেন হাসরের ময়দানে, হিসাব নিকাশ নেবেন রব্বুল আলামিন, তখন আমার সাথে সর্বপ্রথম কাকে জান্নাতি দান করবেন? আমার সাথে কাকে জান্নাত দান করবেন? আমার সাথে সর্বপ্রথম কে আমার সঙ্গে জান্নাতে যাবে? কে আমার সঙ্গে জান্নাতে যাবে? কে আমার প্রথম জান্নাতের সাথী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মূসা, ওগো মূসা শোনো, ওই যে গোত্রের ওই যে কওমের একজন কসাই সে গোশত বিক্রি করে, গরু জবাই করে গোশত বিক্রি করে বাজারে। ওই বাজারের কসাই তোমার সাথে সর্বপ্রথম জান্নাতি হবে, তোমার জান্নাতের সঙ্গী হবে। বিষয়টা লক্ষ্য করেন যে একজন কসাই নবীর সাথে জান্নাতে যাবে, তাহলে এই কসাই কেমন? এই কসাই কি এমন কাজ করত যে কাজের কারণে সে জান্নাতে যাবে একজন নবীর সাথে সে মূসা নবীর সাথে জান্নাতে যাবে? সে এমন কি কাজ করত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ মূসা যাও, সফর করো, ওই বাজারে যাও, গিয়ে ওই কসাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করো, কসাইয়ের বাড়িতে তুমি একদিন মুসাফির হও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই বাজারে চলে গেলেন। বাজারে চলে যেয়ে দেখেন একজন কসাই গোশত বিক্রি করতেছে। সারাদিন কসাইয়ের দোকানের কাছে বসে রইলেন। কসাই সকাল থেকে বিকাল পর্যন্ত গোশত বিক্রি করলো। গোশত বিক্রি করার পরে অল্প গোশত একটা তলির মধ্যে রেখে দিল। যখন গোশত বিক্রি করা শেষ, ওই তলিটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এমন সময় ওই কসাই জিজ্ঞাসা করলো, ভাই মূসা নবীকে জিজ্ঞাসা করলো, ও ভাই আপনি যে দেখতেছি সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কাছে বসে রইলেন, কি জন্য বসে আছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আজকের জন্য আমি আপনার বাড়ির মুসাফির হতে চাই, আমি আজকের জন্য আপনার বাড়ির মেহমান হতে চাই, আমাকে আজকে আপনার বাড়ির মেহমান হিসাবে বাড়িতে নিয়ে যাবেন। কসাই বলল, ঠিক আছে, মেহমানকে আমি পছন্দ করি, মেহমানকে নবীরাও পছন্দ করেন। আজকে দেখা যা মেহমান যদি আমাদের বাড়িতে আসে মুখ কালো হয়ে যা, মুখ কি হয়ে যা, কালো হয়ে যা, মনটা বেজার হয়ে যা, মেহমান আইছে, ঝামেলা ঘরের ঝামেলা শেষ হয় না, আবার মেহমানের মুরগ খাওয়াইতে হইব, গরু গোশত খাওয়াতে হবে, আরে কত ঝামেলা। কিন্তু না, নবীরাও মেহমান পছন্দ করছেন, সাহাবা ইকরামও মেহমানকে পছন্দ করতেন। শুধু সাহাবা ইকরাম নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মেহমান পছন্দ করতেন, মেহমানকে খানা খাওয়ানো পছন্দ করতেন। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালামকে নিয়ে ওই কসাই বাড়িতে রওনা হয়ে গেলেন। যখন বাড়িতে গেলেন, মূসা আলাইহিস সালামকে বাড়িতে নেওয়ার পরে বললেন, ওগো মূসা, ও আল্লাহর বান্দা মুসাফির, আজকে আপনি আমার বাড়ির মেহমান, আপনার জন্য ওই যে বাংলা ঘর, কি ঘর, একটা বড় ঘর থাকে আর একটা বাংলা ঘর থাকে। বাংলা ঘর মেহমান খানা, এটা কি বলে? মেহমান খানা। আগেকার মানুষরা বাংলা ঘর বলতো। কি ঘর? বাংলা ঘর। ওই যে বাংলা ঘর, এটা হচ্ছে আপনার জন্য, আপনি বিশ্রাম নেন, আমি ঘরের কাজ সেরে আপনার কাছে নিয়ে আসতেছি। মূসা আলাইহিস সালাম ঘরের মধ্যে বসে আছেন, জানালা খুলে তাকায় দেখেন কসাই বাড়িতে গেল, সালাম দিয়ে ঢুকলেন। এবার দেখে কসাই একটি পিঞ্জিরার ভিতর থেকে, কিসের ভিতর থেকে?
একটা পাখির পিঞ্জরার ভিতর থেকে একজন মহিলাকে সুন্দর করে নামায়ে তাকে গোসল করিয়েছেন, তেল আতর মেখাইয়েছেন। ওই যে গোস্তগুলা ভুনা করে পানি করে খিচুড়ি বানাইয়া ওই লোকটা ওই মহিলাকে খাওয়াচ্ছেন। মহিলা খাওয়ার পরে মহিলা কেন যেন টুটনি লড়াইয়া টুটগুলা লড়াইয়া কি যেন বলে, মহিলা টুটগুলা লাগাইয়া কি যেন বলে, চোখের পানি পালাইয়া কি যেন বলে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, বাংলা ঘর থেকে দেখতেছেন এই অবস্থা। কিছুক্ষণ পরে ওই কসাই বাংলা করে আসলো মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করার জন্য। আসেন মেহমানদারি করবেন, আসেন মেহমানদারি করবেন। ও কসাই ভাই থামো, আগে আমার কথার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। ও কসাই আমার প্রশ্নের উত্তর দাও। আমি দেখলাম তুমি পিঞ্জিরা থেকে যে একটা মহিলাকে বের করেছো, এই মহিলা তোমার কি হয়? কসাই চোখের পানি ফালাইয়া বললে, ও মুসাফির ভাই, সে অন্য কেউ নয়, সে আমার জনম দুঃখিনী মা, বৃদ্ধ হয়ে গিয়েছে। সে আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে, আমি যখন ছোট ছিলাম আমি ওই মার মতো ছিলাম, কিছু বুঝতাম না। আমি ওই মার মতো অক্ষম ছিলাম। হাতগুলা নিজে নাড়াইতে পারতাম না, পাগুলা নিজে নাড়াইতে পারতাম না, নিজে খেতে পারতাম না। মা আমাকে দয়া করে মমতার সাথে খাওয়াইতেন, সুন্দর করে খাওয়াইতেন। মা আমাকে গোস্তগুলা ঝাউ করে বুনা খিচুড়ি বানাইয়া আমাকে খাওয়াইতেন। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মা বুড়ো হয়ে গিয়েছে, মা খাইতে পারে না নিজে। আমি কসাই মাকে প্রতিদিন বাজারও গোস্ত বিক্রি করে বিকালবেলা মায়ের জন্য কিছু গোস্ত নিয়ে আসি মাকে খাওয়ানোর জন্য। মাকে খাওয়াইয়া গোসল করাইয়া মাকে খাওয়ার পরে মা আমার জন্য দুইটি দোয়া করে। কয়টি দোয়া করে? তোমার মা দেখি তুমি যখন খাওয়াও, তোমার মা খাওয়ার সাথে সাথে টুটগুলা নাড়াছড়া করে। ব্যাপার কি বলে তোমার মা কি বলে? তুমি কি শুনো? ও মুসাফির ভাই আমি শুনি আমার মা কি বলে। আমি যখন খাওয়াই আমার মা বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার ছেলেকে আপনি হযরত মূসা আলাইহিস সালাম, এই জমানার নবী মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দান করিয়ে। ওগো নবী, শুধু তাই নয়, আমার ছেলেকে হযরতে এই জমানা বনি ইসরাইলের নবী, এই জমানার নবী মূসা নবীর সাথে সাক্ষাৎ করায়। মূসা আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া বলে, ও যুবক, আর বুঝতে বাকি নয় যুবক, আমি বুঝতে পেরেছি তোমার মা তোমার প্রতি রাজি হয়ে গেছে। হৃদয় রব্বি হৃদয়, ও জো কসাই, বুঝতে বাকি নয়, তোমার মা দোয়া করে আর আল্লাহ ওইদিকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তোমার মা টুকলারাইয়া বলে আল্লাহ কবুল করে, তোমার মা দোয়া করে আল্লাহ কবুল করে। তোমার মা দোয়া করেছে যে এই জমানার নবী মূসা আলাইহিস সালামের সাথে তোমার সাক্ষাৎ করায়। ও কসাই শুনো, তোমার মা এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই জমানার নবী হযরত মূসা আলাইহিস সালাম। সাথে সাথে কসাই চোখের পানি ফেলাইয়া বলে, ওগো মূসা, যেহেতু আমার প্রথম যে মা দোয়া করেছেন, দোয়া কবুল করেছে, আপনার জমানার মূসা, আপনার সাথে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন? মূসা আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া বলেন, ও কসাই, কোনো টেনশন নয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। মাকে খুশি করেছ, মাকে রাজি করেছ। হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদাইন, মা তোমার প্রতি খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আমাকে সর্বপ্রথম আমাকে জান্নাতে পাঠাবেন, আর ওই জান্নাতের সাথে তুমি কসাই হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে কর্মসূচি বলে দিয়েছেন, আল্লাহ তুমি মার সাথে গরম ভাষায় কথা বলো। আল্লাহ বলেন, ফালা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, নম্র ভাষা, ভদ্র ভাষা, নরম ভাষা, তাদের সাথে সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হবে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো মারা গিয়েছে, আমার মা তো মারা গিয়েছে, এখন মার সাথে তো আমি কিভাবে সদাচরণ করব? আমার মা তো নাই আল্লাহ। এখন বুঝতে পারিছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? তো যাও, মায়ের জন্য দোয়া করবে। বাবার সহচর যারা ছিল, বাবার সাথী সহপাঠী যারা ছিল, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালোভাবে কথা বলো, তাদের খেদমত করো, তাদের দেখাশোনা করো, তাদেরকে সম্মান করো, তাহলে তোমার মা বাবার সাথে সম্মান করা হবে। শুধু তাই নয়, তারা মারা গিয়েছে, তাদের কবরে গিয়ে সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফাতিহা পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক আল্লাহ, ওগো প্রভু আল্লাহ, তারা যেভাবে ছোটবেলা শৈশবে তারা আমার সাথে সুন্দর কোমল আচরণ করেছেন, নরম আচরণ করেছেন, রব্বুল আলামিন যেভাবে তারা আমাদের সাথে ভালো আচরণ করেছেন, আমাদেরকে মমতা দেখিয়েছেন, মমতা করে আমাদেরকে খানা খাওয়াইয়েছেন, আল্লাহ আপনিও আমার মা বাবার সাথে কোমল আচরণ করেন, আমার মা বাবার সাথে মমতার আচরণ করে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা করলে কি কষ্ট হবে? এটা কি মা বাবা আমাদের হক না, পাওনা না? মা বাবার জন্য দোয়া করব। এই মা বাবার কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মা বাবার কথা 3 বার, মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। এটা অনেক কারণ আছে। এই জন্যই বাবাকে মাকে আমরা কি কষ্ট দিব? আমরা যদি মা বাবাকে কষ্ট দেই, দিন ঘুরবে, রাত ঘুরে দিন আসবে, আবার দিন ঘুরে রাত আসবে, কিন্তু আমাদের ছেলে মেয়েরাও আমাকে কষ্ট দেবে, আমাদের ছেলে মেয়েরাও আমাকে কি দিবে? কষ্ট দিবে। এই জন্য মা বাবার সাথে সদ আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যদি তাদেরকে খুশি করি, আল্লাহ রিদর রব্বি ওয়া রিদল ওয়ালিদিন, আমি যদি মাকে খুশি করতে পারি, বাবাকে খুশি করতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবে। এবং আমি যদি মাকে অসন্তুষ্ট করি, বাবাকে বেজার করি, মাকে বেজার করি, আল্লাহ বেজার হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। আমরা কি চাই মা বাবার সাথে খারাপ আচরণ করতে, মা বাবাকে দমক দিয়ে কথা বলতে? আপনারা কি চান? মা বাবার সাথে সদ আচরণ করতে হবে, তাদের সাথে নরম ভাষা কথা বলতে হবে। আপনি তাদের সাথে নরম ভাষা কথা বলেন, তাদের প্রয়োজন কথা, তাদের প্রয়োজন লাগবে, কোনো জিনিস লাগবে, আপনাদের কাছে বলতে পারবেন। আপনি যদি এমন ব্যবহার করেন, আপনার বাবা আপনার কাছে বয়ে আসবে না, 10 হাত দূরে থাকবে। আসে না এমন যুবক? মা বাবার সাথে এমন আচরণ করে, মা বাবা কিছু লাগলেও, কোনো কিছু প্রয়োজন হলেও চায় না ছেলের কাছে, কষ্ট নিজের কষ্ট বুকের মধ্যে নিজেই রাখে। এই জন্যই কি প্রয়োজন, কখন কি প্রয়োজন, মা বাবাকে বলবেন, একটু কথা বলবেন, মা তোমার কি প্রয়োজন, বাবা তোমার কি প্রয়োজন, মা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে। বাবা চাইবো না যে তোমার সংসারে যত টাকা তুমি ইনকাম করো প্রতি মাসে সব টাকা আমাকে দিয়ে দাও, এই কথা বাবা বলবে না, মা এই কথা বলবে না। সকলে বিদেশ থেকে যখন আপনি আসেন, বউ তাকে স্বর্ণের আশা, ছেলে তাকে মোবাইল, এমনি আত্মীয় স্বজন তাকে বিভিন্ন জিনিসের আশা, আর মা বাবা তাকে আমার ছেলের চেহারা কখন দেখবো, আমার ছেলের চেহারা কখন দেখবো, না জানি প্রত্যেকটা কোনো কিছু হয় কিনা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার মা নিক্ষে আমার বুকে ফিরায়। এটা কে বলে? মা আর বাবা বলে। মা যখন বলছে ছেলে আগামীকাল 10টার ফ্লাইটে বিমান ল্যান্ড করবে এয়ারপোর্টে, আসতেছি আমি, বাবা আসতেছি, মা তখন থেকেই আল্লাহর কাছে হাত তুলি, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সহি সালামতে আমার ছেলেকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্যই আমরা সকলেই কার খেদমত করব? মা বাবার খেদমত করব। আল্লাহর হকের পরে মা বাবার হক, আল্লাহর হুকুম আদায় করার পরে মা বাবার কথা শুনবো, তাদের খেদমত করব, তাদেরকে ভালোবাসবো, তারা কথা না বুঝলে বুঝানোর চেষ্টা করব, রাগ হব না। তো রাগ হয়, তাদের মন কষ্ট পায়। কি রে, ছোটবেলা তো অনেক আমরা প্রশ্ন করেছি, মা বাবাকে অনেক প্রশ্ন করেছি, বাবা এটা কি? বাবা বলছে আকাশের চাঁদ, এটা কি সূর্য? আব্বু এটা কি সূর্য? আবার বারবার বলে, কিন্তু বাবা বুড়ো হয়ে গেছে, বলে যে এটা করো না, কেন করতেছো? ছেলে 1-2 বার বললেই বিরক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারি, মা বাবাকে খুশি করতে পারি, সন্তুষ্টি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বসেন।